জরুরি ভিত্তিতে ইসরায়েলে অস্ত্র পাঠানোর অনুমোদন যুক্তরাষ্ট্রের। হরমুজ প্রণালীর কাছে মাল্টার পতাকাবাহী ট্যাঙ্কারে ইরানের হামলা। ইরানের বিষয়ে সিদ্ধান্ত নিতে জরুরি বৈঠক ডাকল আরব লীগ। যুদ্ধ শুরুর পর প্রথমবার যে কথা হল পুতিন পেজেশকিয়ানের। ইরানের সঙ্গে চলমান যুদ্ধে ইসরায়েলকে সহায়তা দিতে জরুরি ভিত্তিতে অস্ত্র পাঠানোর অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার ৭ মার্চ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানায় আনুমানিক $15,18,00,000 মূল্যের একটি অস্ত্র প্যাকেজ ইসরায়েলের কাছে বিক্রির সম্ভাব্য অনুমোদন দেওয়া হয়েছে। এই প্যাকেজে বিভিন্ন ধরনের যুদ্ধাস্ত্রের পাশাপাশি লজিস্টিক ও প্রযুক্তিগত সহায়তাও অন্তর্ভুক্ত রয়েছে। সময়ক্ষেপণ এড়াতে এই অস্ত্র বিক্রির প্রস্তাব কংগ্রেসের অনুমোদনের অপেক্ষায় না রেখে সরাসরি কার্যকর করা হবে বলে জানানো হয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন ইসরায়েল সরকারের কাছে দ্রুত অস্ত্র সরবরাহের জন্য একটি বিশেষ প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে। অস্ত্র প্যাকেজের মধ্যে BLU-110 বোমাসহ প্রয়োজনীয় সামরিক সহায়তা অন্তর্ভুক্ত রয়েছে। পররাষ্ট্র দপ্তর বলেছেই অস্ত্র বিক্রি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতিকে সমর্থন করবে এবং মধ্যপ্রাচ্যে গুরুত্বপূর্ণ মিত্র ইসরায়েলের নিরাপত্তা জোরদারে সহায়তা করবে। এদিকে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন ইরানের ওপর যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত সবচেয়ে বড় বোমাবর্ষণ অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন শনিবার রাতেই ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ও ক্ষেপণাস্ত্র উৎপাদন কারখানাগুলো লক্ষ্য করে বড় ধরনের হামলা চালানো হতে পারে। হরমুজ প্রণালীর কাছে উপসাগরীয় এলাকায় মাল্টার পতাকাবাহী একটি তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালিয়েছে ইরান। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC প্রিমা নামের ওই ট্যাঙ্কারে ড্রোন হামলা চালায়। IRGC জানিয়েছে ট্যাঙ্কারটি তাদের দেওয়া একাধিক সতর্কবার্তা উপেক্ষা করে চলাচল করছিল। এরপর নিয়ম ভঙ্গের অভিযোগে ড্রোন ব্যবহার করে জাহাজটিতে হামলা করা হয়। তাসনিম সংবাদ সংস্থা জানিয়েছে শনিবার সকালে এই হামলার ঘটনা ঘটে। জাহাজ চলাচল বিষয়ক তথ্যভিত্তিক ওয়েবসাইট মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী প্রিমা একটি তেল ও রাসায়নিকবাহী ট্যাঙ্কার যা মাল্টার পতাকা নিয়ে চলাচল করছে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালীতে এই হামলার ঘটনায় আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও সমুদ্রপথের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে জরুরি বৈঠক ডাকছে আরব লীগ। আগামীকাল রোববার ৮ মার্চ সংস্থাটির পররাষ্ট্রমন্ত্রীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই জরুরি বৈঠকে অংশ নেবেন। আরব লীগের সহকারী মহাসচিব হোসাম জাকি জানিয়েছেন কুয়েত সৌদি আরব কাতার ওমান জর্ডান ও মিশরের অনুরোধে এই বৈঠক আহ্বান করা হয়েছে। বার্তা সংস্থা AFP জানিয়েছে ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে জরুরি সিদ্ধান্ত নিতেই এই বৈঠক অনুষ্ঠিত হবে। এদিকে ইরানের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তুলেছে ইসরায়েল। শুক্রবার এক ব্রিফিংয়ে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর IDF মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল নাদাব শোশানি অভিযোগ করেন ইরান বেসামরিক এলাকায় ক্লাস্টার বোমা ব্যবহার করছে। তার দাবি এ ধরনের অস্ত্র বেসামরিক এলাকায় ব্যবহার করা আন্তর্জাতিক আইনে নিষিদ্ধ এবং এটি যুদ্ধাপরাধের শামিল। IDF জানিয়েছে ইরানের হামলার পরিস্থিতি তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর প্রথমবারের মতো উচ্চ পর্যায়ে যোগাযোগ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানিয়েছে দুই দেশের প্রেসিডেন্ট টেলিফোনে কথা বলেছেন এবং পারস্পরিক যোগাযোগ অব্যাহত রাখার বিষয়ে একমত হয়েছেন। ক্রেমলিনের প্রেস সার্ভিস জানায় রাশিয়া ও ইরানের মধ্যে বিভিন্ন কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে যোগাযোগ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা শুরুর পর এটাই দুই দেশের শীর্ষ নেতৃত্বের মধ্যে প্রথম প্রকাশ্য যোগাযোগ। বিশ্লেষকদের মতেই যোগাযোগ মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রেক্ষাপটে রাশিয়া ও ইরানের কৌশলগত সমন্বয়ের ইঙ্গিত দিচ্ছে।